সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি তাপিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার চলে আসলাম একটি ভিডিও শেয়ার করতে, ঠিক আছে? কারণ আজকে যাচ্ছি আমি দিদির বাড়ি, আর দিদির বাড়ি আমি যাচ্ছি, সেখানে গিয়ে কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানোই যে আমি যেখানেই যাই মানে তোমাদের সাথে শেয়ার করি, তো ঠিক এটাও তাই করব। আর কি বলো তো, অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তো ভাবলাম চলো এখন যখন যাচ্ছি দিদির বাড়ি তখন এটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমি পরছি নেল পালিশ, ঠিক আছে? তো আমাকে এখন রেডি হতে হবে, তো আমি আস্তে আস্তে রেডি হচ্ছি। তো আমরা মানে যাব বিকেলে, ঠিক আছে? তো আমি যাব, ভাই আর একটা দাদা যাবে, তো আমরা তিনজন মিলেই যাব। তো দেখো এখানে আমি তোমাদেরকে আমার নেল পরে তারপর কেমন লাগছে নখগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমার হাতে আছে নখ রেখেছি, ঠিক আছে? কারণ আমার নখ রাখতে খুবই ভালো লাগে। তো আমার দুটো ভেঙে গেছে, এটা খুব কষ্টের কথা, ঠিক আছে? তো তারপরে চলো, আমি এখন রেডি হইনি পুরোপুরি, কারণ এখনও তো রেডি হতে অনেক কিছু বাকি আছে। মানে ঠিকভাবে মাথাটা আমাকে পুরোপুরি সেট করতে হবে, তারপর সব কিছুই মানে পুরো মেয়েদের, বুঝতেই পারছো। তো চলো, তো দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন রেডি হয়ে আমি চলে এসেছি। মানে এখন আমাদেরকে এখন নৌকো পার হতে হবে, ঠিক আছে? তো এবার আমরা এই নদীটা পার হয়ে তারপর আমরা যাব। তো এই নদীটা দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর কি বলতো, এই নদীটারই আমার চ্যানেলে ভিডিও আছে, তো যারা এখনই তারা দেখতে পারো চাইলে। আর এখন তো জল এসেছে, সেই কারণে আরও খুব সুন্দর লাগছে নদীটা দেখতে। আর যখন জল থাকে না তখনও খুব সুন্দর লাগে, কিন্তু অন্যরকম পুরোপুরি। তো এখন বেশি ভালো লাগছে। তো আমি কিন্তু এই বছরের ফার্স্ট এই নৌকো পারাপার হচ্ছি, তো খুব মজা লাগছে এক কথায়। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো পাপিয়া দাস ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কী করছি, ঠিক আছে? তো যেমনটা বলেছিলাম দিদির বাড়ি আসবো, তো ফাইনালি চলে এসেছি দিদির বাড়ি। আর এখন আমি দিদির ঘরেই বসে আছি, ঠিক আছে? তো এখন আমরা চলে এসেছি, আর বাইরে মানে সবাই খাওয়া দাওয়া করছে, তো সেই জন্য আমি ঘরে একাই আছি এখন। আর এই চশমাটা দেখতে পাচ্ছ, এই চশমাটা পরে আমি ঘরে ঢং করছি, ঠিক আছে? মানে স্টাইল করছি, মানে যাকে বলে। একটু দেখছিলাম নিজেকে কেমন লাগে চশমা পরে, কেননা আমি তো কারোর সামনে চশমা পরি না, যদিও লজ্জা লাগে, প্রচণ্ড লজ্জা লাগে। তো সেই কারণে আমি ঘরের ভেতরে নিজেকে দেখছিলাম যে কেমন লাগে চশমা পরে, ঠিক আছে? তো ট্রাই করছি, দেখি কেমন লাগে চশমা পরতে। মানে যদি ভালো লাগে তো মানে নিতে হবে, এই ভেবেই মানে দেখছিলাম, ঠিক আছে? আর এখানে আমি খেলা করছিলাম, তো একা একাই পাগলের মতন একদম পাগলামি করেই যাচ্ছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা জানিও আমাকে কেমন লাগছে, ঠিক আছে? যদিও ভালো লাগবে না জানি, কেননা আমি নিজেই খুব খারাপ, তো চশমা পরে কি আর না পরে কি, তাই না বলো? তো চলো দেখতে থাকো।
তো দেখতে পাচ্ছ এখন আমি খাচ্ছি, মানে টিফিন খাচ্ছি যদিও, হ্যাঁ দিদির বাড়িতে আসার পরে টিফিন খাচ্ছি। আর তারপরে মানে এটা হচ্ছে সন্ধেবেলায়, মানে সন্ধেবেলায় সবাই একসঙ্গে বসেছিলাম, তো তখন ঠান্ডা খাচ্ছিলাম, মানে মিষ্টি সিঙ্গাড়া এসব মানে সব কিছুই খাচ্ছিলাম। তারপর দিদি করেছিল চা। আর এখানে দেখো ভাই বসে আছে, এখানে সুজিত বসে আছে, ঠিক আছে। আর সুজিতের হয়েছে অ্যাক্সিডেন্ট, তো ওর জন্য খুব খারাপ লাগছিল, মানে দেখো তো ও খুবই মানে চোট পেয়েছে, ও পায়ে বাইক থেকে পড়ে গেছিলো, তো এই কারণে। তো দেখতে পাচ্ছ, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই 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 আপনারা ওয়েট করুন একটু, শুধু ধৈর্য ধরুন আপনারা। আর এখানে হচ্ছে চা, এখানে দেখো দিদি, আর এখানে আমিষ ছাড়া। খাও